আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা এমন একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ঈমানকে উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে, অথচ আমরা তা টেরও পাচ্ছি না। বিষয়টি হলো ছোট মনে হওয়া বড় গুনাহ। আমরা অনেকেই ভাবি, আমি তো মানুষ খুন করিনি বা বড় কোনো ডাকাতি করিনি, তাহলে আমার ভয় কিসের? অথচ আমাদের প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট গুনাহগুলোর ব্যাপারে সাবধান থেকো, কারণ এগুলো যখন একত্রিত হয় তখন তা মানুষকে ধ্বংস করে দেয়। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, যেমন একদল মানুষ সফরে গিয়ে ছোট ছোট লাকড়ি কুড়িয়ে আনে এবং তা দিয়ে বিশাল আগুন জ্বালিয়ে ফেলে। ঠিক তেমনি আমাদের ছোট ছোট পাপগুলো জমে পাহাড়সম হয়ে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিতে পারে। আসুন দেখি অজান্তেই আমরা কোন ভুলগুলো করছি। প্রথমত, গীবাত বা পরচর্চা। চায়ের আড্ডায় বা ফেসবুকে কারো সমালোচনা করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, অথচ আল্লাহ তাআলা একে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আপনি কি পচা গোশত খেতে পারবেন? নিশ্চয়ই না। দ্বিতীয়ত, হাসানোর জন্য মিথ্যা বলা। আমরা মনে করি জোকস বা প্র্যাঙ্ক করলে কোনো সমস্যা নেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। সামান্য বিনোদনের জন্য আমরা নিজেদের ধ্বংস ডেকে আনছি। তৃতীয়ত, চোখের গুনাহ। বর্তমানে স্মার্টফোনে স্ক্রোল করতে করতে আমরা কত শত হারাম দৃশ্যে নজর দিচ্ছি তার হিসাব কি রাখছি? আমরা ভাবছি একবার তাকালে কি হবে, অথচ শয়তান এভাবেই মুমিনের অন্তরের নূর কেড়ে নেয়। প্রিয় ভাই ও বোনেরা, সময় খুব কম। আজই এই ছোট ছোট গুনাহগুলো থেকে ফিরে আসুন। মনে রাখবেন, পাহাড় যেমন ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়, তেমনি জাহান্নামের আযাবও ছোট গুনাহের সমষ্টি হতে পারে। আসুন আমরা এখনই মহান আল্লাহর কাছে তওবা করি। আসুন আমরা সবাই মিলে এই দোয়াটি পাঠ করি। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দিন। ইনশা আল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।